তারা আমাদের কাছে বিভিন্ন ধরনের পরামর্শ নিতে আসেন যে কীভাবে আমি উদ্যোক্তা হবো বা পার্টে কী করা যায়, বিভিন্ন ধরনের নলেজ গ্যাদারের জন্য আসেন। তখন আমরা এই যে এই স্যাম্পলগুলো দেখাই বা আমাদের যতটুকু টেকনিক্যাল সাপোর্ট দেওয়া দরকার আমরা তাদেরকে দিয়ে থাকি। কিশোরগঞ্জে পাটজাত পণ্যের প্রদর্শনী বিস্তারিত থাকছে কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ আলামিনের প্রতিবেদনে। কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল এলাকায় বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কেন্দ্রে চলছে পাটজাত পণ্যের প্রদর্শনী। পরিবেশ বান্ধব এবং আধুনিক ডিজাইনের ব্যাগ, শোপিস, টেবিল ম্যাট সহ নানান পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। আমরা কৃষকদের মাঝে বিভিন্ন ধরনের প্লট, ব্লক প্রদর্শনী দিয়ে থাকি, জুট ভিলেজ দিয়ে থাকি। আমরা আমাদের যে নতুন নতুন জাতগুলো আছে সম্প্রসারণ করার জন্য বা পাট করতে গিয়ে কৃষকরা কী ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে আমরা বিভিন্ন ধরনের কৃষক প্রশিক্ষণের আয়োজন করি। সেখানে কৃষকরা বিভিন্ন ধরনের প্রশ্ন করে আমাদেরকে, আমরা তাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে দিচ্ছি যে আপনারা এইভাবে করেন তাহলে আপনারা মাঠে ভালো ফলন করেন বা বিভিন্ন ধরনের রোগ পোকামাকড়ের আক্রমণে তারা কী ব্যবস্থা নেবে, এই ধরনের পরামর্শ আমরা দিয়ে থাকি। কেন্দ্রের কর্মকর্তা দিদারুল আলম জানান, পাট পণ্যকে আধুনিকভাবে উপস্থাপন ও জনপ্রিয় করতে তারা নিয়মিত নতুন ডিজাইনে পণ্য উৎপাদন করছেন। পলিথিন বন্ধ করার ব্যাপারে আমাদের ভূমিকাটা হলো আমরা পলিথিনের বিকল্প হিসেবে পাট দিয়ে যাতে আমরা এটা ইকো ব্যাগ বানাইতে পারি সেটার উপরে আমরা গবেষণা করতেছি। ও আচ্ছা, আরেকটা বিষয় যে এটা হচ্ছে যে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য পলিথিন তো আসলে পচনশীল জিনিস না, তো পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। সেই ক্ষেত্রে পরিবেশের ভারসাম্য ঠিক রাখার জন্য কি আপনারা নতুনভাবে গবেষণা করে পাটটা সহজলভ্য করে তোলার চেষ্টা করতেছেন? অবশ্যই আমরা সেটাই চাচ্ছি যে পাট গবেষণা ইনস্টিটিউট যেহেতু আমাদের অনেক পুরাতন একটি প্রতিষ্ঠান আর পাট দিয়ে অনেক কিছুই হয়, যেটা আমাদের বাজারে পলিথিনের বিকল্প হিসেবে পাট দিয়ে যাতে আমরা ছোটো ছোটো ব্যাগ ওইভাবে করতে পারি সেই ধরনের পরিকল্পনা আমাদের আছে। আমাদের মাননীয় ডিজি মহোদয়কে আমরা বলেছি, উনি দফায় দফায় মিটিং করছেন, ওটা আমাদের খুব একটা প্রভাব পড়বে বাজারে, ওটা আমরা চেষ্টা করতেছি। প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর কৃষিবিদ মোহাম্মদ আশরাফুল আলম বলেন, পলিথিনের ক্ষতিকর প্রভাব কমাতে এবং বিকল্প হিসেবে পাট পণ্যের ব্যবহার বাড়াতে গবেষণা ও সচেতনতা কার্যক্রম অব্যাহত রয়েছে। এখান থেকে অনেক ধরনের প্রযুক্তি কিন্তু আমরা দিয়েছি ইতিমধ্যে। এছাড়া একটি জাত আপনার CBL1, এই জাতটি কিন্তু মূলত এই কেন্দ্র থেকেই উদ্ভাবিত হয়েছে। আর এখান থেকে প্রযুক্তি আপনার কিছু প্রযুক্তি আছে যেগুলো খুব সুন্দর সুন্দর প্রযুক্তি। আমরা জানি যে আমরা যে পাটের বীজের কিন্তু একটা সংকট হয়। আমরা এই যে ভারত থেকে কিংবা ভারত বলতে কি অন্য পাশের দেশ হোক, যেখান থেকে পাটের বীজ আমদানি করতে হয়, শতাধিক কোটি টাকা আপনার খরচ হয়ে যায়। 5 থেকে 6,000 এবং 7,000 মেট্রিক টন পাটের বীজ প্রয়োজন হয়, এর 4 থেকে 5,000 মেট্রিক টন আমদানি করা লাগে। তা এখানে একটা প্রযুক্তি আছে আপনার পাটের চারা রোপণ পদ্ধতিতে পাটাশ উৎপাদন প্রযুক্তি, যে প্রযুক্তির সাথে কৃষক পরিচিত নেই, কিন্তু আমরা এই প্রযুক্তিটি এই কেন্দ্র থেকে আমরা বের করেছি। পাট চারা রোপণ পদ্ধতিতে কি হয়, আপনার যদি আমরা চারা রোপণ করে পাটাশ উৎপাদন করা হয় তাহলে ফলন কিন্তু বেড়ে যায়। এরপরে আপনি চারা তো লাগাচ্ছেন 20 থেকে 25 দিন বয়সের চারা। এই চারাটা লাগালে কী হবে, যে বয়সটা একটু আগে থাকলো আপনি 120 দিনে, পাট সাধারণত 120 দিনে কর্তন করা হয়। এতে কী হয়, পাটের আঁশের মান ভালো হয়, ফলন বেশি হয়। আর যত দেরি হবে পাটের ফলন ভালো হবে কিন্তু গুণগত মান কমে যাবে। আবার কম দিনে কাটলে কী হবে, ফলন কমে যায়। কিন্তু আমরা যদি চারা রোপণ পদ্ধতিতে এই প্রযুক্তিটি ব্যবহার করে পাটাশ উৎপাদন করি তাহলে আমরা কম সময়েই বেশি ফলন পাবো। এছাড়া আপনার এই যে চারাগুলো রোপণ করা হয় এগুলো কিন্তু কোনো রোগাক্রান্ত না, সতেজ চারা, সুস্থ চারা রোপণ করা হয়। এতে করে কি হয়, পাটের ফলন আঁশের পুরুত্বটাও আসলে বেড়ে যায়। আর আপনি চারা রোপণ করলে কি হবে, যে সঠিক দূরত্বে আপনি রোপণ করতে পারছেন। এতে কি হবে, প্রতিটি পাট গাছেই সমান আলো বাতাস পাবে। এতে করে প্রত্যেকটা গাছই আপনার কি হবে, সুস্থ সবল এবং একই ধরনের দেখতে হবে। তারপরে দেখা যায় কৃষকরা যখন পাটের জাগ দেয়, চিকন পাট, মোটা পাট বাছাই করে, কিন্তু এক্ষেত্রে কিন্তু বাছাই করার প্রয়োজন নেই, প্রত্যেকটা গাছ একই ধরনের হয়ে যাবে। এতে করে আপনার কি হবে, যে বীজের যে ক্রাইসিস যেটা আছে, বীজের যে চাহিদা আছে, এটা প্রায় 30 ভাগের মতো কিন্তু কমে যাবে যদি চারা রোপণ পদ্ধতিতে পাটাশ উৎপাদন করা হয়। কারণ এখানে তো আবার নষ্ট হচ্ছে না। আমরা দেখি কি, কৃষকের পাঠাইতে গেলে কি হয়, যে কৃষক দেখা যায় অনেক পাতলা করতে গিয়ে অনেক গাছ ফেলে দেয়, অনেক গাছ মনে করেন প্রচুর গাছ ফেলে দেয়। দেখা যায় যে 20 ভাগের 1 ভাগ রাখে 19 ভাগে ফেলে দেয়, এরকম ঘটনা ঘটে যায়। তো প্রচুর ফেলে দিচ্ছে, এখানে তো নষ্ট হচ্ছে না একটা ছাড়াও। আর পাটের ছাড়া রোপণ করলে সাধারণত কি হয়, আপনার গাছ সাধারণত মরে না কিন্তু।